গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আর আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাইকে জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। তো বন্ধুরা, সকালে সমস্ত কাজকর্ম আমি সেরে ফেলেছি, তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি। প্রচণ্ড গরমের জন্য তাড়াহুড়ো করে নিয়েছি। আজকে একটু ঘুম থেকে উঠতে দেরিও হয়ে গিয়েছিল, তাই জন্য। আর এখানে আমার কর্তামশাইয়ের আর ছেলের কমপ্লেন নিয়ে চলে এসেছি, আমাদের দুজনে লিকার আর বিস্কুট। তো গরম কি করব বন্ধুরা, গরমের জন্য আর কিছু সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই জন্য আমি খুবই দুঃখিত। তো এখন আমি একটু আরাম করে পাখাটা চালিয়ে চা খেয়ে নিচ্ছি। একটু পরে কোমর বেঁধে তো নামতে হবে রান্নাবান্না করতে। আমাকেও তো বাইরে বেরোতে হবে, বলো না? বসে থাকলে তো আর হবে না, বলো? ওইটাই আমি বরের সাথে বলছিলাম যে একটু বসে বসে এখন চাটা খেয়ে নিই, এরপরে কোমর বেঁধে নামতে হবে। আজকে বেশি কিছু তরকারি করব না, তবুও তো তার মধ্যে করতে হবে, বলো? তো চলো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। তো চলো। আর এখানে যে বেসিনে নিয়ে চলে এসেছি, কাপগুলো আগে ধুয়ে রেখে তারপরেই রান্নাটা বসাবো। আর এই প্রচণ্ড গরমের জন্য ছেলেকে বলেছিলাম যে রোজ ম্যাগি চাউমিন আর না, আজকে তুমি মুড়ি নিয়ে যাও। তো ছেলে বলল তাহলে কষা কষা করে আলুর দম করে দাও মা। তো তাই জন্য আমি প্রেশারেতেই একবারে সমস্ত কিছু মশলা দিয়ে আলুর দমটা বসিয়ে দিলাম। তো বললাম যে ঠিক আছে, তোকেও দেবো আর আমিও নিয়ে যাব। তো আমিও টিফিন নিয়ে যাই, তাই জন্য প্রেশারেই বসালাম, কারণ কড়াইতে আর বসালাম না, যেহেতু দেরি হয়ে যাবে তাই জন্য। তো বন্ধুরা, বেশি কিছু আজকে রান্না করব না, কারণ বরমশাই বলল যে সবজি কিছু খাবো না, একদম ভালো লাগে না এই গরমে। সত্যি মানে কারোই ভালো লাগছে না, আমার তো একদম ভালো লাগছে না। আমি বলেছি যে আমার জন্য আজ একটু টক দই নিয়ে আসতে বাজার থেকে, তো সেটা দিয়েই আমি ভাত খেয়ে স্কুল যাব। আর বরের জন্য এই যে করলা কেটেছি, করলাগুলোকে একটু তেলে ভেজে দেবো। আর বলেছিলাম যে পাট শাক নিয়ে আসতে, যে কোনো শাক হলেই হবে, আমার ভাজা হলে ভাজা খেতে খুব ভালো লাগে। তো বর বাজার থেকে পাট শাক নিয়ে এসেছে, তো সেটা বড় যা একটু বেছে দিল তাড়াতাড়ি করে। তো তাই জন্য সেটা করতে পারছি, নইলে আরও একটু দেরি হয়ে যেত। এইগুলো যদি আগের দিন থেকে কেটে রাখা হয় বন্ধুরা, আমার একটু তাড়াতাড়ি হয়, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। এবার ভাবছি যে আগের দিন থেকে সবজি কেটে ফ্রিজেতেই রেখে দেবো, নইলে কি বলো তো, প্রচণ্ড হুড়োহুড়ি আমাকে করতে হয় সকালের দিকে। যাই হোক বন্ধুরা, গল্প করতে করতে দেখো আমার ভাতটা হয়ে গেছে। তো ভাতটা এখন করে নেবো। আজকে দুবেলার চাল নিয়ে নিয়েছি, তো রাতের দিকে জল ঢালা ভাত খাবো। তো ওইটুকু হাঁড়ি, অনেক দিন থেকেই বরকে বলছি যে হাঁড়িটা একটু বড় নিয়ে এসো, হাঁড়িটা একটু বড় নিয়ে এসো। তো আমাকে একদিন যেতে হবে, একটু বড় হাঁড়ি হলে কি বলো তো, ভাতগুলো একটু বেশ ভালো মতো হয়ে থাকে। হাঁড়িটা খুবই ছোট হয়ে গেছে। তো যখন নিয়ে এসেছিলো এইরকমই একটা ছোট দেখে নিয়ে এসেছিলো, তো আমি একটা বাজার থেকে বড়, একটু ওর থেকে একটু বড় হলে কি বলো তো 4-5 জনের ভাত একবারে হয়ে যাবে। তো বন্ধুরা চলো, আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর এই যে বরমশাইয়ের জন্য আলু একটু সেদ্ধ করেছিলাম, তো সেটা মাখাবো হচ্ছে লঙ্কা দিয়ে, তেল দিয়ে, নুন দিয়ে, এবং তার সাথে পেঁয়াজ ভাজা করে নিয়েছি। পেঁয়াজ ভাজা দিয়ে খেতে ওর খুব ভালো লাগে, তো ওটাই বলে গিয়েছিলো। এই যে পেঁয়াজটা ভেজেছি, তো ডালটা যখন ছুঁয়েছিলাম তখন বেশি করে পেঁয়াজ দিয়েছিলাম, সেই পেঁয়াজ থেকে খানিকটা পেঁয়াজ তুলে রেখে দিয়েছিলাম। আবার কে দ্বিতীয়বার ভাজবে বলো? একে গরম, তারপরে হুড়োহুড়ি, আর ভালো লাগে না বন্ধুরা, তাই জন্য ওইভাবেই একটু তুলে রেখে একবারে মাখিয়ে রেডি করে রেখে দিয়ে যাব। তো যেহেতু সমস্ত কিছু আজ ভাজাভুজির ওপর দিয়ে গেছে, তো টাইমটা অনেকটা বেঁচে গিয়েছিলো, তাই জন্য ভাবলাম যে ছেলের আর আমার টিফিনগুলো রেডি করে রেখে দিই। তো ছেলের জন্য এখানে মুড়িটা বেড়ে দিচ্ছি, ওকে অল্প করেই দেবো, কারণ ও একদম মুড়ি খেতে পছন্দ করে না। ওর হচ্ছে এই যে প্লাস্টিকের টিফিন কৌটো আর আমার এই যে স্টিলের টিফিন কৌটো, তো এই দুটোতে করেই একবারে মুড়ি বেড়ে নিয়ে নেবো বন্ধুরা। তো এই হচ্ছে আমার এখন ডিউটি, মানে বলতে গেলে ডিউটি। তো যাই হোক বন্ধুরা, মুড়িটা তো নিয়ে নিলাম, আর এখন এখানে নিয়ে নিচ্ছি তরকারি। তো তরকারি অনেকটাই হয়েছিল, তো 4টে আলু কেটে দিয়েছিলাম, চন্দ্রমুখী আলু, তো অনেকটাই তরকারি হয়েছিল। যাই হোক, আমি আর ছেলে দুজনে নেবো, আর বাদবাকি যেটা থাকবে সেটা সন্ধেবেলা ওর বাবা ওরও মুড়ি খেয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, লাইক অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা আমার কেমন হয়েছে, ভালো হলেও জানাবে, খারাপ হলেও জানাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখতে থাকো।
জানো বন্ধুরা, আমি যখন ভয়েস দিচ্ছিলাম তো পাখা টাকা সমস্ত কিছু বন্ধ করেছিলাম। আমার এত গরম লাগছিল, এত গরম লাগছিল কি বলবো, যা মানে ভিডিও করার সময়তেও গরম লাগে, আর ভিডিও যখন ভয়েস দিই তখনও গরম, কারণ এখন তো গরমকাল, বলো গরম তো লাগবেই। যাই হোক বন্ধুরা, ছেলেকে স্নান টান করিয়ে এবার ছেলের জন্য ভাত বাড়তে বসেছি। তো বন্ধুরা, তোমরা হয়তো বলতে পারবে মিট কেসটার কী অবস্থা হয়েছে। হ্যাঁ সত্যিই গো, মিট কেসটার খুবই খারাপ অবস্থা হয়েছে। একটা রান্নাঘরও নেই, যে দেখো নিচেরটায় ভাত তরকারি রাখি, ওপরটায় মশলাপাতি সমস্ত কিছু আমার থাকে। তো জানি না বন্ধুরা কবে একটা রান্নাঘর করতে পারবো। তোমরা যদি আমার পাশে অবশ্যই থেকো, সমস্ত কিছু করার ইচ্ছা তো রয়েছে, আর মাথার ওপর ভগবান যদি হাত রাখে তবেই আমি করতে পারবো। তো ছেলেকে এখানে ভাত দিয়ে দিচ্ছি। আর একটা কথা বন্ধুরা, তোমাদের সাথে ভাবছি অনেক দিন ধরে শেয়ার করব। তো আমি কোথায় ফোন রেখে ভিডিও করি জানো, যেখানে সেখানে ধরো, যেহেতু আমার স্ট্যান্ড নেই ফোন ভিডিও করার মতো, তো কেনার একটা ইচ্ছা আছে। আমার ইচ্ছা আছে যে ভিডিও করে আমি যদি কিছু করতে পারি, তো আমার চ্যানেলটা যদি একটু গ্রো এগিয়ে যায়, তো তবেই আমি হচ্ছে কী বলে একটা স্ট্যান্ড কেনার আমার চিন্তা ভাবনা আছে। কিন্তু তার আগে কিনবো না বন্ধুরা, কখনো ফ্রিজের মাথায়, কখনো বালতি থাকলে সেই বালতির আড়াল করে ভিডিও করি। এইভাবেই আমি এখন সারাদিন ভিডিও করতে থাকি। তো কখনো ছেলে একটু ধরে দেয়, কখনো বর একটু ধরে দেয়, এইভাবেই করি। তো বন্ধুরা যাই হোক, গল্প করতে করতে দেখো আমি পুজো করতে চলে এসেছি। তো এই যে ঠাকুর ঘর, আমার ছোট্টখাটো ঠাকুর ঘর, তো ঠাকুর ঘর নিয়েও বরের কাছে বায়না করেছি যে আমাকে একটা সিংহাসন কিনে দাও না। তো সিংহাসনের দাম 5-6 হাজার টাকা বলছে, কাঠেরই সিংহাসন। তো বর বলছে অনেকটা টাকা, তোমাকে আমি পরে কিনে দেবো। বন্ধুরা অনেক কিছু কেনার ইচ্ছা আছে, শুধু যে নিজেরা থাকবো এটা কিন্তু আমি কখনোই ভাবিনি। আমি ভাবি আমরা যদি পাকা ঘরে থাকি তো ঠাকুরকেও একটা ভালো জায়গায় রাখার চেষ্টা করব। বন্ধুরা প্রচুর ইচ্ছা মনের, কিন্তু জানি না কিভাবে সেগুলো পূরণ করব। ভগবানের যদি ইচ্ছা থাকে তো একদিন না একদিন অবশ্যই করতে পারবো। আর এই যে দেখো বন্ধুরা, এই যে ধূপ দুটো, তো নিচে দুটো ঘরে দেবো, আর নিচের শ্বশুর শাশুড়ির ছবি আছে, তো সেখানে আমি প্রণাম করি। তো এগুলো হচ্ছে ধুনো ধূপ, বেশ ভালো লাগে, গোটা ঘরটা কিন্তু ধোঁয়ায় কিন্তু ভর্তি হয়ে যায়, বেশ ভালোই লাগে, ধুনোর মতো গন্ধ ওঠে। যাই হোক বন্ধুরা, পুজো টুজো হয়ে যাওয়ার পর তাড়াহুড়ো করে ভাতটা খেয়ে নিচ্ছি। আর ওই যে টক দই দিয়ে অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা, এখন হচ্ছে যখন ভাতটা খাচ্ছিলাম তখন 10টা 40 মতো বেজে গিয়েছিল। তো এরপরে শাড়ি টাড়ি পরবো, জানি না কখন কি করব। আর বন্ধুরা বাচ্চাদের আওয়াজ শুনতে পেলে, তো এখন আমি স্কুলে, আর এখন বাজে 2টো থেকে 2:30টার মতো। তো একজনের জন্মদিন ছিল, একটা ছাত্রীর লজেন্স দিয়ে গিয়েছিল, তো সেটাই সমস্ত ছাত্রছাত্রীকে বিলি করতে গিয়েছিলাম। তো তারপরে দেখো স্কুল ছুটি হয়ে গেল, আমি গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা হলাম। তো প্রচণ্ড গরম লাগছিল আর প্রচণ্ড ক্লান্তিও লাগছিল। এই যে দেখো মুখ চোখের আমার কি অবস্থা বন্ধুরা, একটু ফ্রেশ হব আর একটু রেস্ট করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখো। বারবার এক কথাই বলছি, কি আর বলবো বলো, গরমে আর অন্য কিছু কথা আসছে না। এই মাত্র স্কুল থেকে ঘর ফিরলাম, তো এখন বাজে 4:30। মুখটা ধুলাম, মুখটা ধুয়ে একটু ফ্রেশ হয়ে এসেছি, এবার একটু রেস্ট করবো। কি গরম, প্রচণ্ড গরম বন্ধুরা, কাজ করলেও শরীরে এত কষ্ট হয় না। সারাদিন যদি আমি কাজ করি তো আমার কষ্ট হয় না শরীরে, কিন্তু এই যে গরমেতেই কিন্তু আমার কেন সবারই কষ্ট হচ্ছে। তো এখন দুটো পাখা চালিয়ে দিয়েছি, তো ওই যে ওপরে একটা চলছে, আর এই যে সাইডে একটা পাখা। তো আর ছেলে এই যে শুয়ে রয়েছে, তো আমি একটু রেস্ট করবো, ওই 8 ঘন্টার মতো। 5টার সময় করে আবার পড়তে আসবে, তো তাদেরকে পড়াবো। এই হচ্ছে আমার এখন লাইফস্টাইল চলছে। সকালে হচ্ছে, সকালে কাজকর্ম করছি, রান্নাবান্না করে ছেলের দেখাশোনা করে ছেলেকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি। স্কুলে 4-5 ঘন্টা কাটানোর পর আবার বাড়ি ফিরছি, আবার সন্ধ্যেবেলা পড়ানো, আবার রাত্রে রান্নাবান্না করা, ছেলে দেখা, একদম পুরো প্রতিদিন এইরকমভাবেই এখন আমার জীবনটা কেটে যাচ্ছে। কোথাও ঘুরতে এইসব এখন কিছুই আর নাই। তো বন্ধুরা, আমার এই ছোটোখাটো ভিডিওটা তোমাদের যদি একটুখানি ভালো লেগে থাকে, লাইক অবশ্যই করো। লাইক করলে মনটা একটু শান্তি হয় যে না আমার ভিডিওতে লাইক করেছে। আর কমেন্ট করে অবশ্যই জানিও
ভিডিওটা কেমন হয়েছে, ভালো হলেও জানাবে, আর যদি খারাপ হয়ে থাকে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই গরমে। তো চলো, টাটা।